আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতে ভয় ছিল যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এই রকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি রাস্তায় নেমে আল্লাহর নামে তাকবীর দেওয়া হতো, সাথে সাথে পুলিশ যাইয়া গোলাগুলি শুরু করত। আর এই রকম মাহফিল করতে গিয়ে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে জুতো ক্ষয় হতো। আর জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওই দিনও কিন্তু গত 16 বছরে এই দেশের মধ্যে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ভালো একটা পরিবেশ দিল, খুশি না বেজার? নতুন একটা স্বাধীন দেশ দিল, খুশি না বেজার? চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। ওই স্বৈরাচার হাসিনা মূলত বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরের ভেতরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন সুন্নাহর শিক্ষাগুলোকে বাদ দিয়ে ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো জোরে বলেন। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে। এমনকি তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারা পাগল হয়ে 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরিয়া জুতো আর সিরিয়া শাড়ি পরে তারা মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হলো। কার ফয়সালা? কার খেলা? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির মুশরিক কুরাইশরা ষড়যন্ত্র করে মুখের ফুৎকার দিয়ে এ জমিন থেকে দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এ জমিনের ভেতরে তার দ্বীন ইসলামকে কে বিজয় রাখবে? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে তারা ষড়যন্ত্র করলো, আর তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতে গেছে নরেন্দ্র মোদীর দেশে, তারপরে ওখান থেকেও নাকি তাকে থাকতে দেওয়া হচ্ছে না, তাকে বের করে দেওয়ার পরিকল্পনা হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচারেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে লক্ষ্য করেন, তার বক্তব্য বর্তমানে 100% কার্যকর হয়ে গেছে। আজকে তিনি পালিয়ে গেছেন। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতার বুকের মধ্যে গুলি করেছে। আমার প্রিয় সাঈদ ভাইকে শহীদ করেছে, মুগ্ধ ভাইকে শহীদ করেছে, হাজারো ছাত্র জনতার বুকের মধ্যে গুলি করেছে। আমরা এই গণহত্যার বিচার চাই কি চাই না? আল্লাহর কি খেলা? তারা যেই ট্রাইব্যুনাল করে জামাত এবং বিএনপির নেতাদের ফাঁসি দিয়েছিল, আজকে ওই ট্রাইব্যুনালেই তাদের বিচার শুরু হয়েছে। ওই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আর আল্লাহর কোরআন বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আরো জোরে বলেন। ও আবার বলতেছে আমি ভারতের সীমান্তের কাছেই আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। বলছে কি বলে নাই? আমরা বলতে চাই আপনি শর্ট করে ঢুকবেন, আর বাংলাদেশের জনগণ আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবে। এ কথা কর না কে? আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরা করেছে? আরে ভাই, গুগলের মধ্যে সার্চ দিয়েও আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরে হাজারো মানুষকে বন্দি করে রেখেছে, আপনি শর্ট করে ঢুকবেন, আর বাংলাদেশের মানুষ কি ফিডার খাবে?
আঙুল চুষবে? সুতরাং তারা যেই কায়দায় অত্যাচার করেছে, তারা অপরাধ ট্রাইব্যুনাল করে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদের জেলেবন্দি করে ফাঁসির দড়িতে ঝুলাইছে। আর তারা যে গণহত্যা করেছে, মিথ্যা রায়ের দরকার নেই, মিথ্যা সাক্ষীর দরকার নেই, বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো, এই বাংলার জমিনে হাজারো মানুষের বুকের মধ্যে যারা গুলি করেছে, নিরপরাধ ছাত্রদেরকে যারা গণহত্যা করেছে, ওই গণহত্যার স্বৈরাচার দোসরদেরকে, বিশেষ করে গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে গ্রেপ্তার করে এনে বিচার কার্যকর করে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলেছেন, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন, এই স্বৈরাচাররা কি একজনকে হত্যা করছে না হাজার মানুষকে হত্যা করছে? তাহলে হত্যার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে বাজারে গল্প হবে, কিছু কিছু তেলারা বলবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো? এ কথা কর না কে? এখন বলেন তো, সত্য কথা বলা কি রাজনীতি? মনে করবেন শুধু অস্ত্র ধরা জিহাদ নয়, রসুল বলেছে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। এ কথা কর না কে? ওরা কিন্তু এখন নিজেদের পরিচয় পাল্টে ফেলেছে, খোলস পরিবর্তন করেছে, ওই স্বৈরাচারের পরিচয় আর দেয় না। ওরা এখন সুশীল সেজেছে, আগামীকালকে বলবে ওগুলো কি ওয়াজ হলো, ওগুলো রাজনীতি হলো। সত্য কথা বলা যদি, জালেমের জুলুমের বিরুদ্ধে বলা যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী আগেও করছে, মৃত্যু পর্যন্ত করবে। হক কথা বলার দরকার আছে না নাই? আমি আপনাদের নওহাটা বাজারে প্রথম এসেছিলাম 6 বছর আগে, মনে নাই আপনাদের? স্বৈরাচার থাকতেই আমি হক কথা বলা বন্ধ করিনি, আর এখন তো স্বামীর বাড়িতে পালিয়ে গেছে। কথা কর না কে? এখন আবার হয়তো বলবেন, হুজুর আপনি আলেম মানুষ, এটা বলা সাজে না। এটা আমার বক্তব্য নয়, ও আর দলের মন্ত্রীই বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এ কথা কর না কে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আজ থেকে 1450 বছর আগে রসুলের বিরুদ্ধে দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেল্লা যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশেও স্বৈরাচারেরা আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার মধ্যে দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যে 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশের ভেতরে আলেমদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও তারা 3টা ষড়যন্ত্র করেছে। লক্ষ্য করুন পবিত্র কোরআনুল কারীমের দিকে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল আয়াত নম্বর হলো 30। জোরে বলেন কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, আপনি লক্ষ্য করে দেখেন আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে?
আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাই বলি, কাসিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনারা মেনে নিতে বাধ্য। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আবু জেহেল তিনটা কাজ করবে। রাসূল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ কোন কোন তিনটা কাজ করবে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা যারা বলবে, এই দুনিয়ার মধ্যে কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিত তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই জমিনের মধ্যে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রাহমানি, এই জায়গার মধ্যে শেষ নয়, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের ভেতরে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের ভেতরে আপনার বিষ ঢুকাইয়া, ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে পুশ করে পরিকল্পিতভাবে তাকে তারা হত্যা করেছে। আল্লামা সাইদিকে জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে নিয়ে গিয়ে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যেই লোকটা ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরের ভেতরে এই ডাক্তার যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির বিদায় কোনো স্বাভাবিক বিদায় ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা হত্যার দিকে ঠেলে দিল, ওই সমস্ত ঘাতকদেরকে গ্রেফতার করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এদের শাস্তি চাই কি চাই না? তাহলে চিৎকার করে বলে না, আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো এদেরকে জেলে বন্দি করার পরে দিনের পথ থেকে যদি ফিরানো না যায়, ইসলামের পথ থেকে যদি ফিরানো না যায়, কোরআনের পথ থেকে যদি ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে।
এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলন করার কারণে শহীদ মতিউর রহমান নিজামী, মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদের ফাঁসির দড়ির মধ্যে গলাটা ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। তাদের কোনো অন্যায় অপরাধ ছিল না রে, অপরাধ ছিল একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবি, 2 নম্বর জমিনের মধ্য থেকে প্রয়োজনে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যেই মানুষদের মাহফিলে লক্ষ লক্ষ জনতা ছুটে ছুটে চলে যাবে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিয়ে করি জোকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, ওই কোরআনের ফাঁকি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তিনি থাকতে পারলেন না, তাকেও বাংলাদেশ থেকে ওই মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। তার মানে বোঝা গেল আবু জাল্লা 3টা কাজ করবে, 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ বাংলার জমিনে যারা যারা করেছে, নিঃসন্দেহে এদের ভেতরে আর আবু জেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এই 3টা কাজ গত 16 বছরের স্বৈরাচাররা করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের স্বৈরাচার আবু জেল, এদের মধ্যে কোনো পার্থক্য। কিন্তু আমার কথা হলো পরিষ্কার, আবু জেল বিদায় নিয়ে চলে গেছে, আবু জেলের বাড়ি মক্কায় আছে, কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই, তার বাড়িকে আল্লাহ তাআলা বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কর না কে? সারা পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, আর আবু জেলের বাড়ির যে টয়লেট করে, বাথরুম করে, পায়খানা করে। সুতরাং আমার কথা হলো, আল্লাহ রসুলের শিক্ষা হলো আবু জেলদের বাড়িকে পায়খানা বানান লাগবে। বাংলাদেশেও শুরু হয়ে গেছে। ওই স্বৈরাচারদের দোসর ছিল জাতীয় পল্টিবাস মুনাফিক দল, যার নাম হলো জাতীয় পার্টি। এ কথা কর না কে? গত 3 দিন আগে দেখেছেন এই জাতীয় পার্টির অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে। এটা তাদের প্রাপ্য ছিল। এই গত 16 বছরে স্বৈরাচাররা এত স্বৈরাচারী করতে পারতো না যদি পল্টিবাস দল এই মুনাফিকেরা তাদের সমর্থন না করত। এরা ছিল তাদের দোসর। সুতরাং তাদের অফিসকে জাতীয় টয়লেট বানানো হয়েছে। আমাদের দাবি শুধু জাতীয় পার্টির অফিস নয়, এই স্বৈরাচারদের অফিস, বিশেষ করে গণভবন যেখানে স্বৈরাচার থাকতো, আর ধানমন্ডি 32, সবগুলোকে জাতীয় টয়লেট বানানো দরকার, যাতে করে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা ওই টয়লেটে গিয়ে যাতে করে তাদের প্রতি ঘৃণা স্থাপন করতে পারে। এ কথা কর না কে? ওই জাতীয় পার্টির পল্টিবাসগিরি দেখছেন না? ইরশাদ চাচা নির্বাচনের আগের দিনে কয় আমি নির্বাচনে নাই, ফিট হয়ে হসপিটালে চলে যায়, ওর বউ রৌশনির সাথ লাভ দিয়ে উঠে কয় আমি আছি। স্বামী স্ত্রীর নাটক, স্বামী বিদায় নিয়ে চলে গেল, এরপরে নাটক শুরু হলো দেবর আর ভাবি। দেবর কয় নাই, ভাবি বলে আছি। নির্বাচন পরে দেখা যায় সবাই আছে, সংসদের মধ্যে গিয়ে ভাগ বাটোয়ারা করে করে ওই স্বৈরাচারদের দোসরগিরি তারা করেছে। সুতরাং আমরা বলি শুধু স্বৈরাচারের বিচার নয়, এই দোসরদেরও বিচার করতে হবে, এদেরকেও জবাব দিই তার আওতায় আনতে হবে। এই বাংলার জমিনে স্বৈরাচারদের কোন অবস্থান হতে পারে? একেবারে সোজা কথা। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, তারপরে হেফাজত বলেন, আমরা সবাই ঐক্য এক হব, এই জাতি গঠনে কাজ করব। স্বৈরাচারদের যেই 14 দল সমর্থক ছিল, এদের সঙ্গে এই জাতির কোনো সমর্থন হতে পারে না। আমার কথার সঙ্গে কি একমত?
এ একমত। জীবনে 16 বছর বহু কথা বলতে পারিনি, দেখেছেন অনেক মাহফিলে আমাদের সামনে থেকে মাইক সিটে ফেলে দেওয়া হয়েছে, মাহফিলে বাধা দেওয়া হয়েছে, পরিবেশ ভালো হয়েছে। এখন মাহফিলে যদি কেউ বাধা দিতে আসে তাদের পিঠের চামড়া থাকবে না।